তিহান ভাই, আপনি বাইরে যান না। আমি শাড়ি পরছি তো। শাড়ির আঁচলটা কোনোরকম পেঁচিয়ে দুহাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার ছিটকিনি উপরের দিকটায় তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলের গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। হাতের এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো পর্যন্ত না, তার দৃষ্টি সামনের দিকে। সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতো খুলে পা তুলতে তুলতে বলল, তোহ, তুই পর না শাড়ি, আমি বারণ করেছি। তোহা চোখজোড়া সংকুচিত করে তাকালো। অনুরোধের স্বরে মিনমিনে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগেই তৈরি হয়ে রয়েছে, শুধু আমিই বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েশি ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিয়ে পরনের অফ হোয়াইট রঙের পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলতে খুলতে বিরক্তিকর কণ্ঠে বলল, দেখ তিহু, ডোন্ট ডিস্টার্ব মি। প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুম ফাঁকা নেই। বাড়িভর্তি মেয়েলোক দিয়ে ভরা। কেমন গা গিজ গিজ করছে। তার উপর তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়া স্বভাবের। সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটাই খালি আছে, ঘুমাতে দে, ব্যাস। তিহানের এতগুলো কথায় তোহা বোকা বোকা চাহানি খেপ করে দাঁড়িয়ে রইল। তিহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিমত শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই। তোহার উপস্থিতি একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল। ভাবল, তার মানে উনি এখন এ ঘরে ঘুমাবেন। তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেদির অনুষ্ঠানে কি আমার যাওয়াই হবে না? অত পর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পরে, আপনি এখন ঘুমাবেন। তিহান তাকালো না। আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থাতে বলল, সারাদিন অনেক খেটেছি। তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারি না। আর এই মেয়েলোকি মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই। তুই সেজে গুজে যা তো। কানের সামনে অহেতুক চ্যান চ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যান চ্যান কথাটার মানে কি? উনার ভাণ্ডারেই যত সব উদ্ভুত কথাবার্তার উৎপত্তি। বাইরে গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাদো কাদো হয়ে এলো তোহার চেহারা। তবে পানি বের হলো না, কারণ তার সচল মস্তিষ্ক জানে যে কাঁদলে সাজ নষ্ট হয়ে যাবে, কাজল লেপটে যাবে। অত পর ঠিক ও ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময় পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র দ্বিভাব। তিহান কোনো কথা বলল না, তবে পর মুহূর্তেই বামকাত হয়ে ফিরে শুল। নিজেই তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি। আর একটা কথাও যদি বলিস, একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখব, বলে দিলাম। তোহা আটকে উঠল। হৃৎপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবল, উনার বিশ্বাস নেই। রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন। কি বিশ্রী একটা কাণ্ডি না হবে। আরেকবার তিহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্ত মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনোরকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল। মনোযোগ দিয়ে কুচি করছে, তখনই দরজায় খটখট শব্দ হল। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, আর কতক্ষণ লাগবে রে তোর? তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস। তোহা দ্রুত কুচিটা গুজে নিল। গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি। আয় জলদি। নিশাকে তো তুই মেহেদি পরিয়ে দিবি। ও অপেক্ষা করছে। হ্যাঁ, আসছি। যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর। তবে তার খালামনির কণ্ঠ শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছে, এই তিহানটা কই গেল রে স্বর্ণা? কুই সাথে সাথে থাকবে, নিশ্চয় বাইরে বেরিয়েছে। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।